অনেক সময় আমাদের কিছু বদ অভ্যাসের জন্য মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যায়, এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে গেলে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। হয়তো আমরা সেই জিনিসটা করছি কিন্তু সেটা গুরুত্ব দিচ্ছি না। কি এমন কাজ যে কাজগুলো করলে মা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হয়ে যায়, সেই কথা তো বলবো। তার আগে বলছি, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দেবে, আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবার বলছি কি কাজ কখনো করা উচিত না। দেখো, এই যে দাঁত দিয়ে নখ কাটা কোনো সময় উচিত না, এতে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়। পা নাচানো, অনেকে দেখবে বসে বসে পা নাচায়, এই ধরনের পা কিন্তু কোনো সময় নাচাবে না। পা নাচানো কিন্তু মা লক্ষ্মী একদম মানে একদম দেখতে পারে না, একদম সহ্য করতে পারে না। পা নাচানোটা অলক্ষীর দশা সবাই বলে। আবার ধরো তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো, কিন্তু তাকে সেই ধার টাকা শোধ করছো না, তাকে সমানে ঘুরিয়ে যাচ্ছ, সেক্ষেত্রেই কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। বা তুমি মানে সবসময় তোমার মুখের মধ্যে মানে বাজে বাজে গালি গালাজ দিয়ে কথা বলছো, সবসময় ঝগড়া ঝাঁটি করছো, সেই ক্ষেত্রেও কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। আবার অনেকের অভ্যাস আছে রোজ রোজ স্নান তারা করে না, স্নান তারা হয়তো দুদিন বাদে করে, একদিন বাদে করে, সেই ধরনের মানুষের প্রতিও মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়। প্রতিদিন সকালে আমাদের প্রত্যেককে স্নান করা উচিত। এমনিতে শাস্ত্র বলে 3 বেলা স্নান আমাদের করা উচিত, সেখানে তো একবার প্রতিদিন করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। তাই জন্য এই কাজগুলো কখনো করবেন না। এতে কিন্তু যদি করেন মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে, আর যদি এইগুলো না করেন তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। জয় রাধে।